অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমরা কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে থাকি এরকম একটা ডিটেলসে ভিডিও করার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, এটা নিয়ে ভিডিও আপলোড করলাম। পহেলা বৈশাখও আজকে আমাদের 3 জন রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন? সামনের দিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছেন, তাই তো? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখের সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন বছর বাংলার। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকের দিনও আমরা অপারেশন করতেছি। আজকের দিনে অপারেশন করার কারণ হচ্ছে আমাদের অপারেশন মোটামুটি চাপ আছে। আজকে মোটামুটি 5 জনের অপারেশন, এর মধ্যে 3 জনের হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। এর মধ্যে এই ভাই আসছে, এই ভাইয়ের বাসা হলো কেরানীগঞ্জ কদমতলী। আজকে আমরা তার 2000 গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। হেয়ার ট্রান্সপ্লান্ট করার সময় আজকে তার অনুভূতিটা শেয়ার করব, যে উনি যে বর্তমান কন্ডিশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই দেখেন বন্ধুরা, এখানে 2000 গ্রাফ আজকে আমরা সার্জারি করব। এটাকে বলে রিসিডিং হেয়ার লাইন, মানে কপালের সামনে থেকে যে চুলটা পড়ে যায় এটা কি বলে রিসিডিং হেয়ার লাইন। আর যদি আমরা ওনার মাঝখান থেকে শুরু করে তালু পর্যন্তটা দেখি, দেখেন এইখানে অনেক লম্বা হয়ে গেছে। রোগী 6-7টা পিআরবি মানে ফ্রি পাবে, প্লাস ওষুধ ইউজ করবে। যদি রোগী ওষুধ ইউজ করে তাহলে এই চুলগুলা ঘন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই ওনার রেজাল্ট তো অবশ্যই শো করবো যখন ওনার রেজাল্ট আসে। আজকে তার অনুভূতিটা শুনবো, যে এই যে রোগী সার্জারি করতে আসছে, কবে থেকে প্ল্যানিং করেছে যে আমাদের এখান থেকে সার্জারি করবে, বা কেনই বা আমাদের কি বিশ্বাস হলো। আমি ভাই অনেকদিন ধরে আপনাদের ভিডিও দেখি, ভালো রিভিউ পাই, আর আমার বাসাও খুব পারি। মেন কথা আমার সমস্যাটা অনেকদিন ধরে, আর আমি চিন্তা ভাবনা করে রাখছি করবো এখন সময় হয়েছে, আর ছুটি গেছে। আর আপনাদের ভিডিও দেখে আমার ভালো লাগছে, আর অনেক ক্লিনিকে দেখছি, কিন্তু এটা আমার ভালো লাগছে, আপনার কথাবার্তা ভালো লাগে, এই কারণে এই ক্লিনিকে গেছি। আচ্ছা, তো এই বিশ্বাসটা মানে আমরা অর্জন করতে পারছি, এটাই আমাদের কাছে খুব প্রাউডের বিষয়। কেননা বাংলাদেশে সবচেয়ে বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করে থাকি। যত পেশেন্ট আমাদের এখান থেকে এই পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, এটা পুরো বাংলাদেশের সব ক্লিনিক মিলেও মনে হয়েছে। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা সততার সহকারে কাজ করি। আমরা যতটুকু গ্রাফ দরকার হয় রোগীকে ওইটাই সাজেস্ট করি। আমরা কখনো গ্রাফটা কাউন্টে ভুল করি না। এই যেমন আমরা 3 বার করে গ্রাফট কাউন্ট করি। অনেকে জিজ্ঞাসা করে থাকে আমরা কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। আমরা মূলত এফইউই ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন মেথডে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। অন্যান্য সেন্টার দেখবেন যে সাফায়ার নামে আলাদাভাবে প্রমোশন করে, আলাদা চার্জ করে, কিন্তু আমরা সেটা করি না। এটা আমরা এফইউই রেটের ভিতরে, কিন্তু আমরা মূলত সাফায়ার এফইউই সার্জারি করে থাকি। এই ভাই আসছে অনেকদিন থেকে আমাদের ভিডিও দেখে। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন না, এটাতে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। আপনার মাথার কন্ডিশন দেখে আপনার কত গ্রাফ লাগবে, কত টাকা খরচ হবে, অবশ্যই আমরা জানাই দেবো। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি লাস্ট মেসেজ দিবেন ভাইজান? এটাই বলবো যে যদি চুলের সমস্যা স্বাভাবিক হতেই পারে, এটা হয় মানুষের, যেরকম অনেক অপারেশনই করে, তখন যদি এটা করা লাগে অবশ্যই করতে হইব। আপনাদের যদি যেরকম আমি একাই এসে, আমার কোনো ডর ভয় করে লাভ নেই, কারণ করতে হইব, অপারেশন অনেক মানুষই করে। তাই আমি বলতেছি যদি সমস্যা হয় যোগাযোগ করুন, যোগাযোগ করে রেহান ভাইয়ের সাথে কথা বলুন। তাদের আচার ব্যবহার অনেক ভালো। এই জায়গায় চুলের সার্জারিটা করেন, ভালো হবে। জি ইনশাআল্লাহ বন্ধুরা, এই ছিল ভাইয়ের রিভিউ। আজকে তার আমরা 2000 গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে বুকিং দিতে হয়, ভাই মানে আগে বুকিং দিয়েছি, পরে আমরা একটা ডেট দিয়েছি, ভাই আজকে আসে। তো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ওনার কাজ শেষ করার পরে, এখন তো আমরা শুরু করবো ওনার অপারেশনটা, শেষ করার পরে ওনার কেমন কি অবস্থা হয় সেটা দেখে নিই। সো বন্ধুরা, শুরু করলাম ওনার অপারেশন। এখন দেখতে পাচ্ছেন আমরা তার কিছু ছবি তুলে নিচ্ছি। এখন বাজে ঠিক 9:30। আপনারা এই ভিডিওতে দেখবেন শেষ হয় কয়টার দিকে। তারপর আমরা ওনার মাথা ট্রিম করে নিচ্ছি, যেহেতু আমরা চুল এখানে এক্সট্রাকশন করব, অবশ্যই ছোটো করে নিতে হয়। এরপরে আমরা অপারেশন শুরু করলাম। অপারেশন থিয়েটারে দেখতে পাচ্ছেন আমরা রোগীর মাথায় লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অবশ করে নিচ্ছি, রোগী যাতে কম ব্যথা পায়, এটাই আমাদের চেষ্টা থাকে। আজকে পহেলা বৈশাখেও আমাদের টোটাল 3 জন রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। কেননা এই বিশ্বাস অর্জন আমরা রোগীরা করেছে, আমাদের সেন্টার থেকে সবাই করে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা তার ফাইনালি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম। শেষ হলো, এখন বাজে 7টা, অলমোস্ট 7টা বাজে। 2000 গ্রাফ সম্পন্ন করলাম। এটা ভিডিওটা আজকে আমরা আপলোড করে দিব, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমরা যেভাবে তার হেয়ার লাইন ড্র করেছি, পাশাপাশি টেম্পেলটা করে দিয়েছি। 2000 গ্রাফটে খুবই সুন্দর হয়েছে। জিগজ্যাগ প্যাটার্নে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি। যেহেতু আপনার ফ্রন্টাল হেয়ার লস, সামনের দিকে চুল পড়ে যাওয়া, সামনের দিকে যেই চুলগুলো লাগাই এই চুলগুলোর রেজাল্ট খুবই ভালো আসে। ক্রাউন এরিয়া, পিসির দিকে, তালুর দিকে যে রোগীর পাতলা চুল ছিল, এটার জন্য রোগীকে অবশ্যই ওষুধ দিতে হবে। ওষুধ দিলে কি হবে, পরবর্তীতে বাকি চুলগুলা ইনশাল্লাহ
অবশ্যই ঘন হয়ে যাবে। এছাড়াও আপনাদের মধ্যে অনেকের কনফিউশন থাকে, অনেকের কৌতূহল থাকে, হেয়ার ট্রান্সপ্লান্টেশন অনেকে করতে চাচ্ছে বা অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছে না। আমরাই একমাত্র রেজাল্টের গ্যারান্টি দিচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্টে, মানিব্যাগ গ্যারান্টি, প্লাস হচ্ছে আপনার যদি কোনো রকম ফেল হয় আমরা ফ্রিতে আমরা পুনরায় সার্জারি করে দিই। সুতরাং আপনারা নিঃসন্দেহে আমাদের এখান থেকে সার্জারি করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আগে বুকিং করতে হয়, সবাই বুকিং করেই আসে, কারণ সরাসরি আসলে করতে পারবেন না, আমাদের ডেট থাকে না। তো অবশ্যই আমাদেরকে আগে জানালে হবে রায়হান ভাই আমি সার্জারি করতে চাচ্ছি, তারপর আমরা ডেট দিব, ওই ডেটে এসে আপনার কনফার্ম করতে হবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।